আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের অধ্যায় 1-এর অনুশীলনীর ক থেকে উম পর্যন্ত সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো শিক্ষার্থীরা, দেরি না করে আমরা প্রথমে অনুশীলনীতে চলে যাই। দেখো শিক্ষার্থীরা, চলে এলাম অধ্যায় 1-এর অনুশীলনী। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 17। অনুশীলনীর প্রথমে আছে দেখো নৈর্ব্যক্তিক প্রশ্ন। ক, বহু নির্বাচনী প্রশ্ন। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1, ঈমান অর্থ কি? সঠিক উত্তর হবে খ, বিশ্বাস। নাম্বার 2, আমাদের স্রষ্টাকে। সঠিক উত্তর হবে গ, আল্লাহ। নাম্বার 3, আমাদের জীবন মৃত্যুর মালিককে। সঠিক উত্তর হবে ক, আল্লাহ। নাম্বার 4, সালাম শব্দের অর্থ কি? সঠিক উত্তর হবে শান্তি। নাম্বার খ, শান্তি। নাম্বার 5, ওহী আসতেন কোন ফেরেশতার কাছে? সঠিক উত্তর হবে ঘ, জিবরাইল আলাইহিস সালাম। নাম্বার 6, আসমানি কিতাব কতখানা? সঠিক উত্তর হবে গ, 104 খানা। তারপরে পরবর্তী পেজ নাম্বার 18-তে আছে দেখো খ, শূন্য স্থান পূরণ করো। এখানে 5টা শূন্য স্থান আছে, তাহলে চলো শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই 5টা শূন্য স্থান পূরণ করে দেখিয়ে দিচ্ছি। খ নং প্রশ্নের উত্তর। নাম্বার 1, যার ঈমান আছে তাকে বলে ড্যাশ। যার ঈমান আছে তাকে বলে মুমিন। নাম্বার 2, আল্লাহ সালামুন অর্থ আল্লাহ ড্যাশ। আল্লাহ সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা। নাম্বার 3, পরস্পরে দেখা হলে আমরা ড্যাশ দিই। পরস্পরে দেখা হলে আমরা সালাম দিই। নাম্বার 4, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর ড্যাশ ও রাসুল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ও রাসুল। নাম্বার 5, তাকদির মানে ড্যাশ। তাকদির মানে ভাগ্য। এখানে নাম্বার খ এর শূন্যস্থানগুলো শেষ হয়ে গেল। তাহলে চলো শিক্ষার্থীরা নাম্বার গতে কি আছে সেটা আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, নাম্বার খ এর শূন্যস্থানে পরে নাম্বার গতে আছে রেখা টেনে অর্থ মিলাই। মানে বাম পাশে কিছু শব্দ দেওয়া আছে, ডান পাশে কিছু শব্দ দেওয়া আছে। সেই শব্দগুলোকে আমাদের রেখা টেনে মানে দাগ টেনে মিলাইতে হবে। বাম পাশে দেওয়া আছে দেখো মালিক। মালিক শব্দের অর্থ হবে অধিপতি। কাদির শব্দের অর্থ হবে সর্বশক্তিমান। সালাম শব্দের অর্থ শান্তি। কালিমা হবে বাক্য। নাম্বার গ শেষ। নাম্বার ঘ, রেখা টেনে সঠিক উত্তর মিলাও। এখানে বাম পাশে ফেরেশতাদের নাম দেওয়া আছে, আর ডান পাশে দেওয়া আছে কোন ফেরেশতা কি কাজ করেন সেগুলো। আমরা এখন এটা মিলাবো। নাম্বার 1, আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম কি করেন? জীবের জান কবজ করেন। নাম্বার 2, জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে ওহী আনতেন। নাম্বার 3, ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামের কাজ হচ্ছে সিংগায় ফু দেবেন। নাম্বার 4, মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে মেঘ বৃষ্টি ও রিজিকের দায়িত্বে। এখানে নাম্বার ঘ শেষ। এবার নাম্বার উম। নাম্বার উমতে আছে সংক্ষেপে উত্তর দাও। পেজ নাম্বার হচ্ছে 19। নাম্বার 1, আল্লাহ তাআলা 5টি গুণবাচক নাম লিখো। নাম্বার 2, 4 জন প্রসিদ্ধ ফেরেশতার নাম লিখো। নাম্বার 3, 4খানা বড় কিতাবের নাম লিখো। নাম্বার 4, আসমানি কিতাব কয়টি? নাম্বার 5, সর্বশেষ নবীকে। নাম্বার 6, সর্বশেষ আসমানি কিতাব কি? তাহলে চলো শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। উমনং প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 1, আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম লিখো। উত্তর, আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম হলো 1, আল্লাহ খালিকুন। 2, আল্লাহ মালিকুন। 3, আল্লাহ কাদিরুন। 4, আল্লাহ হাকিমুন। ও 5, আল্লাহ সালামুন। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার 1, আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম লিখো। উত্তর, আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম হলো নাম্বার 1, আল্লাহ খালিকুন। নাম্বার 2, আল্লাহ মালিকুন। নাম্বার 3, আল্লাহ কাদিরুন। নাম্বার 4, আল্লাহ হাকিমুন। ও নাম্বার 5, আল্লাহ সালামুন। প্রশ্ন নাম্বার 2, 4 জন প্রসিদ্ধ ফেরেশতার নাম লিখো। উত্তর, 4 জন প্রসিদ্ধ ফেরেশতার নাম হলো নাম্বার 1, হযরত জিবরাইল আলাইহিস সালাম। নাম্বার 2, হযরত মিকাইল আলাইহিস সালাম। নাম্বার 3, হযরত আজরাইল আলাইহিস সালাম। ও নাম্বার 4, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 2, 4 জন প্রসিদ্ধ ফেরেশতার নাম লিখো। উত্তর, 4 জন প্রসিদ্ধ ফেরেশতার নাম হলো নাম্বার 1, হযরত জিবরাইল আলাইহিস সালাম। নাম্বার 2, হযরত মিকাইল আলাইহিস সালাম। নাম্বার 3, হযরত আজরাইল আলাইহিস সালাম। ও নাম্বার 4, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। প্রশ্ন নাম্বার 3, 4খানা বড় কিতাবের নাম লিখো। উত্তর, 4খানা বড় কিতাব হলো 1, তাওরাত। 2, জাবুর। 3, ইনজিল। ও 4, কোরআন মজিদ। আমি আবার পড়ে শোনাচ্ছি।
চারখানা বড় কিতাবের নাম লিখো। উত্তর, চারখানা বড় কিতাব হলো 1 তাওরাত, 2 জাবুর, 3 ইনজিল ও 4 কোরআন মজিদ। প্রশ্ন নাম্বার 4, আসমানি কিতাব কয়টি? উত্তর, আসমানি কিতাব সর্বমোট 104 খানা, তৎমধ্যে 4 খানা বড় এবং 100 খানা ছোট। প্রশ্ন নাম্বার 5, সর্বশেষ নবী কে? উত্তর, সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাম্বার 6, সর্বশেষ আসমানি কিতাব কি? উত্তর, সর্বশেষ আসমানি কিতাব হলো কোরআন মজিদ। এখানে শেষ হয়ে গেল নাম্বার উময়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে নাম্বার 6 এর বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো লিখে দেখাবো। সকলে প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়ে মুখস্থ করে অবশ্যই না দেখে লিখবে এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর আগের ক্লাসগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্ট চেক করলে তোমরা সিরিয়ালে সকল ক্লাস পেয়ে যাবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।